আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর বাচ্চা কাচ্চারা, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ঠিকঠাক আছো। এখন আমরা আগের ক্লাসে কি করেছিলাম? 4 নাম্বার অধ্যায়ের অনুশীলনী 4.1 2 নাম্বার ম্যাথ করেছিলাম। সেটা কি ছিল? সরল করো। আজকে আমরা কি করব? 3 নাম্বার। 3 নাম্বার কি? সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয়। তো এখানে টোটাল 12টা ম্যাথ রয়েছে। এই 12টা ম্যাথ করার জন্য আমাদের এই দুইটা সূত্র প্রয়োজন। এই দুইটা সূত্রের সাহায্যে আমরা এই 12টা ম্যাথ করব। তো দেখো, এই দ্বিতীয় সূত্রটা তোমরা ম্যাক্সিমাম সবাই জানো বা জানা উচিত। আর এই প্রথমটা অনেকেই নাও জানতে পারো। তো সূত্র দুটো আমরা দুইটা দেখি, তারপর আমরা পার্থক্য বের করবো এই দুইটা, বা ম্যাথে কিভাবে এই সূত্র দুইটা মানে কিভাবে বুঝবো যে এই সূত্র দুইটার মধ্যে কোনটা আসবে, তাই না? ওটাও বলে দিব। এখন দেখো, x plus a into x plus b equal to x square plus a plus b into x plus a into b। এটা হলো প্রথম সূত্র। দ্বিতীয়টা কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখন দেখো, প্রথম সূত্রটা একটু খেয়াল করো তো। এই প্রথম সংখ্যাটা x, এখানে প্রথম সংখ্যাটা x প্লাস আছে, প্লাস আছে। তারপর দেখো তো, এই যে দ্বিতীয় সংখ্যাটা এখানে a এখানে b, তার মানে প্রথম সংখ্যাটা একই রকম থাকবে ম্যাথে, কিন্তু দ্বিতীয় সংখ্যাটা ভিন্ন থাকবে। তাহলে আমরা এই সূত্র ব্যবহার করব। ঠিক আছে? দ্বিতীয়টা দেখো, এই যে a, এই যে a, প্রথম সংখ্যাটা একই রকম, প্লাস মাইনাস। এখানে আমরা কি পেয়েছিলাম? প্লাস প্লাস, কিন্তু এখানে কি হবে? প্লাস মাইনাস থাকবে। দ্বিতীয় সংখ্যাটা b, দ্বিতীয় সংখ্যাটা b, তার মানে প্রথম সংখ্যা একই রকম, দ্বিতীয় সংখ্যা একই রকম থাকবে এবং একটা প্লাস একটা মাইনাস থাকবে। আর এই সূত্রে কি হবে? প্রথম সংখ্যাটা একই রকম থাকবে, দুইটাই প্লাস থাকবে, দ্বিতীয় সংখ্যা এবং প্রথম সংখ্যা আলাদা হবে। তাহলে এই সূত্র ব্যবহার করবো। একই রকম হলে এই সূত্র ব্যবহার করবো। ঠিক আছে? এখন আমরা ম্যাথ করি। আশা করি এটা বুঝতে পেরেছো সূত্রটা। এই সূত্রটা বুঝলেই বাকি ম্যাথ গুলা 2 লাইনে, 1 লাইন করতে হবে, শুধু সূত্রটা বসিয়ে হয়ে যাবে। ক নাম্বারটা তোমরা একটু পড়ো, আমরা তখন উঠিয়ে নিই। x plus 7 into x minus 7। দেখো তো এটা কোনটা সূত্র পড়বে, বুঝতে পারছো? এই যে x, x প্রথম সংখ্যা একই রকম, প্লাস মাইনাস, তারপরে কি রয়েছে? 7 7, তার মানে প্রথম সংখ্যা একই রকম, দ্বিতীয় সংখ্যা একই রকম, একটা প্লাস একটা মাইনাস। তাহলে এখন সূত্রটা কোনটা হবে? এইটা x স্কয়ার প্লাস না x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু কি? x প্লাস y না x না a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখো, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই সূত্রটার ক্ষেত্রে কি হবে? প্রথম সংখ্যাটা একই রকম হবে, একটা প্লাস একটা মাইনাস থাকবে, পরের সংখ্যাটাও একই রকম হবে। এই ক্ষেত্রেও সেম, প্রথম সংখ্যাটা একই রকম আর একটা প্লাস একটা মাইনাস, দ্বিতীয় সংখ্যাটাও একই রকম। এই জন্য এই সূত্রটা ফেলবো। তাহলে কি রয়েছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে। এই কোনটা হবে? এ হবে x। তাহলে x এর উপর কি দিলাম? স্কয়ার দিলাম। এখানে সূত্রের কি রয়েছিল? মাইনাস ছিল, এই জন্য মাইনাস বসালাম। b, b মানে কি? 7, তার মানে কি হবে? 7 এর উপর স্কয়ার। তাহলে কি? x এর উপর স্কয়ার মানে x স্কয়ার থেকে গেল, মাইনাস 7 এর উপর স্কয়ার মানে কত? দুইটা 7, তার মানে 7 7 49। এটাই হলো আমাদের অ্যান্সার। দেখো তো, এর থেকে কি সোজা আর ম্যাথ আছে? এগুলো যেইটাই পারবে, যদি একটু বুঝিয়ে দাও তাহলে সবাই পারবে। ঠিক আছে? খ নাম্বারটা দেখো, খ নাম্বারটাও একই রকম। দেখো তো, 5x প্লাস 13, তারপরে কি? 5x মাইনাস 13। এখানেও দেখো তো, এই যে প্রথম সংখ্যাটা 5x, 5x একই রকম, একটা প্লাস একটা মাইনাস, 13 13 একই রকম। এই সূত্র ফেলবো। এখানে এটা কি? এটা হলো 5x, তার মানে 5x স্কয়ার, 5x স্কয়ার। সূত্রের মাইনাস, বিটা কোনটা? 13টা হলো বি, তার মানে 13 স্কয়ার। 5 এর উপর স্কয়ার হলে কি হয়? 5 5 25। x এর উপর স্কয়ার মানে x স্কয়ার মাইনাস 13 এর উপর মানে 13 এর উপর স্কয়ার হলে কত হবে? 169। ঠিক আছে? এটা হলো আমাদের অ্যান্সার। এই ম্যাথগুলা এই 3 নাম্বারের, মানে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয়, এটা সব থেকে সহজ আর খুব ছোট হয় ম্যাথগুলা। এই জন্য এগুলো একটু ভালো করে করবো, আর এগুলা সৃজনশীলের কয়ে আসবে।
মানে এটাই আসবে আমি এটা বলছি না, কিন্তু আসলে এগুলাই আসবে। তাহলে দেখো আমরা দুইটা করে ফেললাম, তারপরে দেখি যে এই সূত্র দিয়ে কোন কোনগুলা ম্যাটার হবে। গ নাম্বারটা দেখো তো, গ নাম্বারটা এক্স ওয়াই, এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই ইন্টু জেড, তারপর দেখো তো এক্স ইন্টু ওয়াই, তাহলে এক্স ইন্টু ওয়াই, আর এখানেও এক্স ইন্টু ওয়াই, তার মানে প্রথম সংখ্যাটা একই রকম, এখানেও প্লাস এখানে মাইনাস, তারপরটা কি ওয়াই ইন্টু জেড, ওয়াই ইন্টু জেড, তাহলে এই সূত্রেই পড়বে। এটা কি করে দেওয়া লাগবে? আমার মনে হয় না ঘর নাম্বারটা করে দেওয়া লাগবে। তারপর আমি ঘটা করে দিই, কিন্তু ঘটা তোমরা নিজে নিজেই চেষ্টা করবে। তারপরে 5 নাম্বার যেটা রয়েছে সেটা কিন্তু আলাদা আলাদা সূত্র দিয়ে হবে, কারণ দেখো এই যে এ প্লাস প্লাস এই যে 3 4 মানে আলাদা, একটা প্রথমটা একই রকম প্লাস প্লাস, দ্বিতীয়টা ভিন্ন, তার মানে কোনটা সূত্র হবে 5 নাম্বারটাতে? এক্স প্লাস এ ইন্টু কি এক্স প্লাস বি ইকুয়াল টু কি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস কি এ ইন্টু বি। আমি নিচে লিখে দিলাম, বুঝতে পারছো? যেহেতু আমি এখানে লিখে দিয়েছিলাম এর আগে, আমি ঘ নাম্বারটা তোমাদের করে দিই, আর ঘ নাম্বারটা তোমরা নিজে চেষ্টা করবা, তারপরে আমি বাকিগুলা করে দিচ্ছি। তাহলে ঘ নাম্বারটা তুলি, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, তারপর কি এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড। দেখো এখানে এ কোনটা? এ হলো এক্স ওয়াই, তার মানে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস সূত্রের মাইনাস, বিটা কি ওয়াই জেড, তার মানে ওয়াই জেড স্কোয়ার। এখন দেখো এক্স স্কোয়ারের উপর স্কোয়ার হলে এক্স স্কোয়ার, ইন্টু ওয়াই স্কোয়ারের উপর হলে ওয়াই স্কোয়ার, মাইনাস ওয়াই স্কোয়ারের উপর হলে ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ারের উপর স্কোয়ার মানে জেড স্কোয়ার। তাহলে এইটা হলো আমাদের অ্যান্সার। এখন আমরা কোনটা করব? ঘ নাম্বারটা তো বললাম তোমরা করবা, তারপরেরটা আমি করে দিই। তারপরেরটা কিন্তু দ্বিতীয় সূত্র দেওয়া হবে, মানে যে এই সূত্রটা দিয়ে। তাহলে আমরা আগে ম্যাথটা তুলে নিই। ম্যাথটা কি রয়েছে? এ প্লাস 3 ইন্টু এ প্লাস 4, ঠিক আছে? এখন দেখো সূত্র কি রয়েছিল, এই যে এক্স স্কোয়ার, মানে যেটা সেম থাকবে সেটার উপর কি হবে এক্স মানে স্কোয়ার করতে হবে, মানে বর্গ করতে হবে, যেটা সেম থাকবে সেটা বর্গ করতে হবে। এখানে দেখো সেম কোনটা? সেম হলো এ, তার মানে একে কি করবো আমরা বর্গ করবো, সূত্রে প্লাস আছে এই জন্য প্লাস বসালাম। তারপর কি আছে, যে দুইটা ভিন্ন সংখ্যা থাকবে, মানে একই সংখ্যা বাদে যে দুইটা সংখ্যা থাকবে সেই দুইটাকে যোগ করব এবং তার সাথে একই সংখ্যাটা গুণ করব। তাহলে দেখো ভিন্ন সংখ্যা 3 এবং 4, তাহলে 3 প্লাস 4 ইন্টু কত একই সংখ্যাটা গুণ করতে হবে, তার মানে এ প্লাস, তারপর দেখো ভিন্ন দুইটা সংখ্যাকে গুণ করতে হবে, মানে এ ইন্টু বি, তাহলে এখানে কি হবে 3 ইন্টু 4। এখন দেখো ক্যালকুলেশন করি, এ স্কোয়ার বসিয়ে দিলাম, প্লাস 3 এবং 4 যোগ করলে 7, 7-এর সাথে এ গুণ করলে 7a, প্লাস 3 আর 4 গুণ করলে কি হয় 3 4 12। তাহলে অ্যান্সার হলো এইটাই, বুঝলা? আশা করি বুঝতে পেরেছি। আবার বুঝাই দেখো, এটা বুঝলে কিন্তু 2 নাম্বারটা এটা শেষ, এটা যদি ভালোভাবে বুঝতে পারো। আবার দেখো সূত্রটা দেখো, এক্স এক্স এক্সটা একই রকম, তারপরে কি প্লাস এ আর বি, এই দুইটা ভিন্ন রকম, তাহলে এক্স, দেখো তো এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারটা কি একই রকমের উপর স্কোয়ার হবে। এখন সূত্রে এক্স আছে এবং অঙ্কে তো আর এক্স দিবে না, অঙ্কে বুঝবা কিভাবে কোনটার উপর স্কোয়ার হবে? এই যে যেটা একই থাকবে সেটার উপর স্কোয়ার হবে, যে দুইটা ভিন্ন থাকবে সেই দুইটা যোগ করে একই রকমটার সাথে গুণ করতে হবে, প্লাস দিয়ে ভিন্ন দুইটা গুণ। আমরা তো এখানে সেটাই করলাম, তুমি দেখো তো একই রকম কি রয়েছে এ কে আমরা বর্গ করলাম, প্লাস ভিন্ন দুইটাকে আমরা যোগ করলাম, তার সাথে আমরা একই রকমটাকে গুণ করলাম, প্লাস দুইটাকে মানে ভিন্ন দুইটাকে গুণ করলাম, সূত্রের সাথে মিল রেখে সব কিছু ঠিকঠাক বুঝতে পেরেছি আশা করি। ঠিক আছে, তাহলে আমরা পরের অঙ্কটা করি। দেখো পরে কোনটা আছে, 6 নাম্বারটা দেখো তো, 6 নাম্বার আর তার আগে যেটা করে দিলাম এখন সেটা কিন্তু সেম। এই যে দেখো এ এক্স প্লাস 3 ইন্টু এ এক্স প্লাস 4, এই যে এ এক্স এই যে এক্স প্রথমটা একই রকম, প্লাস প্লাস পরেরটা ভিন্ন পরেরটা ভিন্ন, 3 আর 4 ভিন্ন, তাহলে এইরকমই হবে। 6 নাম্বারটা দেখো, এখন
নাম্বারটাও ওই সেম, কিন্তু 6 নাম্বারটা একটু মানে বড় সংখ্যা আছে, এই জন্য তোমাকে একটু হাতে মানে ক্যালকুলেটর ব্যবহার করে এটা করতে হবে। আমি কি করে দিব, এটা আমি করে দিই। 6 নাম্বারটা যেহেতু বড় আছে একটু করে দিই। দেখো 6x প্লাস 17, 6x মাইনাস 7 মাইনাস 13, ও এখানে কিন্তু মাইনাস আছে, কিন্তু তোমাকে সূত্র অনুযায়ী তো প্লাস আনতে হবে। এখন তাহলে তুমি কি করবা, এই যে এটা তো পারতা না, আমি তো খেয়াল করিনি, এখানে সূত্রের প্লাস এখন মাইনাস 13। এখন দেখো তো এই প্লাসে মাইনাসে গুণ করলে কি হয়, মাইনাস হয়ে যায়, তাহলে 6x মাইনাস 13 হয়ে যায়। যদি আমরা প্লাস এবং মাইনাসটাকে গুণ করে দিই তাহলে কিন্তু আগের মতো হয়ে যায়। বুঝতে পেরেছো? এখন দেখো একই রকম সংখ্যার উপর বর্গ, তার মানে 6x স্কয়ার প্লাস ভিন্ন দুইটা সংখ্যাকে যোগ মানে 13 প্লাস 17, তাহলে 13 না 17 প্লাস, কিন্তু এখানে তো মানে ভিন্ন বি যেটা সূত্র অনুযায়ী যেটা বি সেটা তো মাইনাস আছে, তাহলে মাইনাস সহ তুলবো কিন্তু মাইনাস, ঠিক আছে। তারপর দুইটাকে গুণ করতে হবে প্লাস, তাহলে 17 ইন্টু মাইনাস 13, ওইখানে তো একই রকম সংখ্যাটা গুণ করা হয়নি, মানে 6x প্লাস, এখানে আমি একটু মিশিয়ে দিই, তারাও ভালোভাবে বুঝতে সুবিধা হবে তাহলে তোমাদের। আমি একটু নিচে করি, একই রকম সংখ্যাটা কি করলাম, প্রথমে বর্গ করলাম প্লাস, এখন 17 সূত্রের প্লাস, তারপর কি এই যে এটা তো বুঝালাম 13, তারপরে একই সংখ্যাটা গুণ, তার মানে কত 6x টা গুণ, প্লাস দিয়ে কত হবে, প্লাস দিয়ে ভিন্ন দুইটা সংখ্যাকে গুণ করতে হবে, মানে 17 মাইনাস 13 গুণ করতে হবে, মাইনাস 13। এখন দেখো 6 এর উপর স্কয়ার মানে কত, 6 6 36, x এর উপর স্কয়ার মানে x স্কয়ার প্লাস, এবার দেখো তো প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে 17 থেকে 13 বাদ দিলে কত হবে, 4 হবে। এবার 4 এর সাথে যদি 6 গুণ করি তাহলে কত হবে, 4 6 24, তার মানে কি হবে এখানে 24x, তারপর প্লাস আছে, এই যে প্লাসে মাইনাসে মাইনাস। এবার দেখো তো 13 আর 17 গুণ করে কত হয়, তোমরা একটু ক্যালকুলেটর দেখো, আমি একটু টিপি, 13 ইন্টু 17, তাহলে হয় 221, 13 ইন্টু 17 221, এটা হলো। হ্যাঁ এখন দেখো তার কিছু করা যায় কিনা, কমন টমন নেওয়া যায় কিনা, না নেওয়া যায় না, তাহলে অ্যান্সার হলো এইটা। এখন এইটা একটু অন্যরকম ম্যাথ ছিল, আবার তোমাকে আমি বলি, তুমি একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। এখানে প্রথম ম্যাথটা যেটা ছিল সেটা কি ছিল, 6x প্লাস 13 ইন্টু 6x মাইনাস, না এখানে 6x প্লাস 17 ইন্টু 6x মাইনাস 13। এখন দেখো এখানে প্লাস এখানে মাইনাস, কিন্তু সূত্র অনুযায়ী কি করতে হবে, আমাদের দুইটাই প্লাস করতে হবে, এই জন্য সূত্রের সাথে মিলানোর জন্য আমরা এখানে প্লাস নিয়ে এলাম। কিন্তু এই প্লাস টানার কারণে কি আমাদের অঙ্কটা পরিবর্তন হয়ে গিয়েছে, না। দেখো এবং প্লাস আর মাইনাস যদি গুণ করে দিই আমরা, তাহলে কিন্তু আগের মতো হয়ে যায়, মানে আমাদের এই অঙ্কটার মতো হয়ে যায়, তাহলে আমরা কিন্তু এখানে পরিবর্তন করিনি, মানে অঙ্কটা পরিবর্তন করিনি, মানে মান পরিবর্তন করে দিই পুরোটাই, শুধু একটু আমরা হালকা মানে পরিবর্তন এনেছি, কি জন্য, সূত্রের সাথে মিলানোর জন্য আমরা এটা করেছি, মানে প্লাস নিয়েছি এখানে। তাহলে বুঝতে পেরেছো? এখন দেখো এই যে একই রকম 16 কে বর্গ করলাম, তাহলে আলাদা দুইটাকে যোগ করতে হবে, 17 আর 13টা মাইনাস সহ আছে, এই পুরোটাই হলো বি, এই পুরোটা বি, এই জন্য আমরা, আর এটা হলো এ, তার মানে আমরা কি করলাম, এই যে এ প্লাস বি ইন্টু এক্স, মানে এই যে 16টা না 6 টা প্লাস কত, এই যে বাকি যে দুইটা রয়েছে মানে এ ইন্টু বি, বি মানে তো এই যে মাইনাস 13, তাহলে 13টাই গুণ করেছি, বাকিটা এই যে শুধু ক্যালকুলেশন। আশা করি বুঝতে পেরেছো এটা। তাহলে এইটা গেল, এটা একটু বড় ছিল এই সূত্রে, এখন পরের গুলা দেখি আরো বড় আছে কিনা। তারপর আমাদের কি আছে, বর্গীয় জ, আমরা দেখি তো বর্গীয় জ। এখন দেখো এখানে 3টা আছে, কিন্তু প্রথম দুইটা যদি তুমি দেখো, প্রথম দুইটা এ স্কয়ার প্লাস বি স্কয়ার,
ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। প্রথমে এ স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার। তার মানে এইটা একটা সূত্রে পড়ে না, তাহলে এই যে প্রথম সূত্রটা পড়ে না, তাহলে এইটা আমরা আগে প্রথম সূত্র দিয়ে করি, তারপর আমরা এটার সাথে মিল করে দেখবো মিল আছে কিনা, তখন আমরা দেখবো। ঠিক আছে, তাহলে এখন আমরা কোনটা করব, বর্গীয় জটা। বর্গীয় জটা একটু তুলি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। ঠিক আছে, এখন দেখো এটা এ, তাহলে কি হবে, এর ওপর স্কোয়ার, স্কোয়ারের ওপর আবার স্কোয়ার, কারণ এই যে এ পুরাটাই, মানে এখানে এ স্কোয়ারটাকে আমরা এ ধরেছি না, এ হবে, তাহলে এ স্কোয়ার ওপর আবার স্কোয়ার, তাহলে সূত্রের মাইনাস, যে বি স্কোয়ারের উপর আবার কি হবে, বি স্কোয়ার। আর ইনটু আমাদের কি রয়েছে দেখো, ইনটু আমাদের রয়েছে এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। কলমে কালি নাই, বি টু দি পাওয়ার 4, তাহলে এর এ টু দি পাওয়ার স্কোয়ার উপর আবার স্কোয়ার করলে কি হয়, পাওয়ার তো গুণ হয়ে যায়, তাহলে কি হবে, পাওয়ারের সাথে পাওয়ার 2 এবং 2 গুণ করে কি হয়, এ টু দি পাওয়ার 4 মাইনাস কি বি টু দি পাওয়ার 4 ইনটু কি রয়েছে এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। দেখো তো এখন মিল আসছে কিনা, এই যে এ টু দি পাওয়ার 4 দুইটা একই রকম, মাইনাস প্লাস, তারপর কি রয়েছে বি টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4, তাহলে মিল রয়েছে, তাহলে এটা আমরা আবার সূত্রে ফেলতে পারবো না, পারবো। তাহলে এ টু দি পাওয়ার 4 এর উপর আবার স্কোয়ার মাইনাস কি হবে বি টু দি পাওয়ার 4 এর উপর আবার স্কোয়ার, তাহলে 4 এর সাথে 2 গুণ করলে কি হয়, কেন গুণ করছি পাওয়ার দুইটা, তুমি কি বুঝতে পারছো, কোন সংখ্যার উপর যদি পাওয়ার থাকে, ধরো যে এখানে 5 এর উপর স্কোয়ার আছে, সেই ক্ষেত্রে আমাদের কি হবে 5 ইন্টু 5 হবে, কিন্তু যদি এখন 5 এর স্কোয়ারের উপর আবার স্কোয়ার থাকে, সেই ক্ষেত্রে আমাদের এই দুইটা পাওয়ার কি করতে হবে, গুণ করতে হবে, তাহলে 2 এবং 2 গুণ করে 4 হয়, বুঝলা। এর উপর যদি আবার স্কোয়ার দেওয়া হয় তাহলে 4 4 8, এইভাবে কিন্তু হয়। পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয়, কিন্তু যে সংখ্যার উপর যত পাওয়ার থাকবে ততটা সংখ্যা হবে, বুঝতে পেরেছো। এই জন্য আমরা এটা করছি 4 এর সাথে এ টু দি পাওয়ার, তাহলে 4 গুণিত 2, তাহলে কত হয় 8 মাইনাস বি টু দি পাওয়ার 4 ইন্টু 2, তার মানে 8, আমাদের অ্যান্সার তাহলে এইটা। আশা করি বুঝতে পেরেছো, এটা তার কোনো সমস্যা নেই। তারপর আবার বুঝাই, যেহেতু কলমে কালি নেই আর এক্সট্রা কলম নাই, সেহেতু আজকে বর্গীয় জ পর্যন্তই করালাম। এর পরের ক্লাসে আমরা বাকি যেটা রয়েছে এই 4টা ম্যাথ, এই 4টা ম্যাথ দেখাবো, প্লাস আমরা সামনে আরো আগাবো। ঠিক আছে, এটা আবার বুঝিয়ে দিই। দেখো বর্গীয় জ নাম্বার ম্যাথটা দেখো আগে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে দেখো এ স্কোয়ার প্রথমটা কি প্লাস মাইনাস বি স্কোয়ার মানে সেম। এখানে দেখো তো এই সূত্রের সাথে মিল আছে, তাহলে আমরা কি করলাম, এ স্কোয়ার করলাম, এই যে এ স্কোয়ারের উপর আবার স্কোয়ার করলাম, কারণ পুরোটাই এ, তাহলে এ স্কোয়ারের উপর আমরা স্কোয়ার করলাম মাইনাস বি স্কোয়ার উপর আবার স্কোয়ার, তারপরে বাকি যেটা রয়েছিল সেটা আমরা বসিয়ে দিলাম। তারপর দেখো যখন এই স্কোয়ারের উপর স্কোয়ার থাকবে, মানে যত পাওয়ারের সাথে গুণ হবে ওই হিসাবে গুণ করতে হবে। দেখো 2 এর সাথে 2 গুণ করলে কত হয়, 4 হয়, আমরা 4 বসিয়েছি, মাইনাস মাইনাস বসে গেল, বি এর উপর বি স্কোয়ার টু দি পাওয়ার বি স্কোয়ার হোল স্কোয়ার, তার মানে স্কোয়ারের সাথে স্কোয়ার গুণ করে 4 পেলাম, কিন্তু দেখো এবার বাকি যেটা ছিল এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4, এটা আবার সেম হয়ে যাচ্ছে, এই যে এ টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 4 মাইনাস প্লাস বি টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4, তাহলে এটা আবার সূত্র পড়ে যায় না, প্রথম সূত্র ফেললাম আবার। তাহলে কি করলাম, এখানে এ স্কোয়ার ছিল, এই জন্য এ স্কোয়ারটা এ ছিল, এখানে এ টু দি পাওয়ার 4 আছে, এই জন্য এ টু দি পাওয়ার 4 হলো এ, তাহলে কি করলাম এর উপর স্কোয়ার মাইনাস বি এর উপর স্কোয়ার দিয়ে আমাদের এই অ্যান্সার চলে এলো। আশা করি বুঝতে পারছো, কলমে কালি না থাকার কারণে আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এই যে বাকি এখানে 4টা ম্যাথ রয়েছে এবং এই যে 4 5 6 যেগুলো রয়েছে আমরা মানে এইভাবে ক্লাস ওয়াইজ সবগুলো শেষ করার চেষ্টা করব। তো আর আগের ক্লাসটা দেখেছো কিনা জানি না, ওগুলা দেখে যদি থাকো তাহলে অবশ্যই প্র্যাকটিস করবা, আজকের যেগুলো পড়ালাম প্র্যাকটিস করবা, যে সূত্র দুইটা পাশে লিখে দিয়েছি
এগুলা তোমরা মানে সব সময় লিখে যেখানে পড়াশোনা করো তার সামনে লাগিয়ে রাখবা, বা এমন কোনো জায়গায় রাখবা যেগুলো তোমার চোখে পড়ে। সূত্রগুলাই বীজগণিতে সূত্রটাই মেন, তুমি সূত্র পারলে ম্যাথ পারবা। ঠিক আছে, আজকে এ পর্যন্ত থাকো। আচ্ছা, ভালো থাকো, পড়াশোনা করো ঠিক মতো। আচ্ছা, আসসালামু আলাইকুম।